কুষ্ঠবদ্ধতা এমন একটা রোগ, আপনার খাবার দাবার সঠিকভাবে হজম হতে চায় না, পেটে আপনার প্রচুর পরিমাণে গ্যাস উৎপাদন হয়, টয়লেটটা আপনার কষা কষা হয়, সম্পূর্ণ ক্লিয়ার ভাবে টয়লেট হয় না। যাদের টয়লেটটা ক্লিয়ার ভাবে হয় না তাদেরই কিন্তু আপনার অতিরিক্ত গ্যাস তৈরি হয়। এই গ্যাস থেকে কিন্তু আপনার বিভিন্ন রোগ সৃষ্টি হয়। আমি যে রেসিপিটা এখন বলে দিব, এই রেসিপিটা যদি আপনি তৈরি করে খান তাহলে কি হবে, আপনার টয়লেট প্রতিদিন একদম স্মুথলি ক্লিয়ার ভাবে হবে। এবং টয়লেট তো ক্লিয়ার হবে, যাদের অর্শ গ্যাস আছে তাদের ক্ষেত্রেও আপনার এই ওষুধটা অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে। এভাবে যদি আপনি খান তাহলে আপনার অর্শ গ্যাসের ক্ষেত্রেও কাজ করবে। টয়লেটটা একদম স্মুথলি যখন ক্লিয়ার ভাবে হবে তখন যাদের অর্শের গুটি আছে, টয়লেটটা কষা হইলে ব্যথা করে, ব্লাড যায়, এ ধরনের যাদের সমস্যা আছে এরা যদি এটা খান তাহলে অত্যন্ত খুব ভালো চমৎকার একটা রেজাল্ট পাবেন। ব্লাডও যাবে না, কোনো ব্যথাও করবে না। আপনি এটা কিভাবে তৈরি করবেন? জংলি হর্তুকি নেবেন 25 গ্রাম, কাগজি বাদামের শ্বাস নেবেন 25 গ্রাম, মধু নেবেন 50 গ্রাম। প্রথম দুইটা আপনার জংলি হর্তুকি এবং কাগজি বাদামের শ্বাস এদিকে পাউডার করে মধুর সাথে মিশিয়ে রেখে দিবেন। মধুর সাথে মিশিয়ে রেখে দেওয়ার পরে এখান থেকে প্রতিদিন 2 চামচ পরিমাণ সকালে খাবেন একবার, রাতে খাবেন একবার। আপনি যদি এইভাবে খান তাহলে আপনার টয়লেট একদম স্মুথলি ক্লিয়ার ভাবে হবে। গ্যাস্ট্রিক বলতে কোনো কিছু থাকবে না, পেটে গ্যাস বলতে কোনো কিছু থাকবে না। টয়লেট প্রতিদিন একদম ক্লিয়ার ভাবে হবে। এবং কি যাদের অর্শ গ্যাস পাইলস আছে তারাও অত্যন্ত খুব ভালো চমৎকার রেজাল্ট পাবেন। কেননা আমি যে চিকিৎসাগুলি দেই এগুলি কিন্তু প্রত্যেকটা চিকিৎসা আপনার বই থেকে দেই। আর আমি যে বই থেকে দেই এগুলি কিন্তু হচ্ছে আমাদের ক্লাসের বই। অর্থাৎ দেখেন, এটা হচ্ছে ইউনানি গৃহ চিকিৎসা হাকিম হাফেজ আজিজুল ইসলাম, বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অ্যান্ড মেডিসিন। এগুলি হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনার বাংলাদেশ বোর্ডে পরীক্ষিত, একটা ল্যাব টেস্ট, যার কারণে আপনি নিশ্চিন্তে ওষুধটা তৈরি করে খেতে পারেন। অবশ্যই ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দেবেন।